আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। Welcome to my tutorial series on object-oriented programming. আজকে আমরা শিখব ইনহেরিটেন্স নিয়ে, যা প্রোগ্রামিং এর একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো ইনহেরিটেন্স মানে হলো প্যারেন্টস থেকে ট্রেটস বা বৈশিষ্ট্য চাইল্ডে ট্রান্সফার করা। সো যেমন আপনি আপনার বাবা মায়ের চোখের রং বা উচ্চতা ইনহেরিট করতে পারেন, রাইট? তো ঠিক তেমনই প্রোগ্রামিং এ ইনহেরিটেন্স একটি ক্লাসকে অন্য ক্লাসের অ্যাট্রিবিউট ও মেথড ইনহেরিট করতে দেয়। এটি কোডকে রিউজেবল এবং অর্গানাইজড করে তোলে। সো এথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটিতে ইনহেরিটেন্স খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি একটি বেস ক্লাস হ্যাকিং টুল তৈরি করতে পারেন এবং তারপর স্পেশালাইজ টুলস যেমন পাসওয়ার্ড ক্র্যাকার বা নেটওয়ার্ক স্ক্যানার তৈরি করতে পারেন, যারা এই বেস ক্লাস হ্যাকিং টুল থেকে ইনহেরিট করে। তো আজ আমরা পাইথনে ইনহেরিটেন্স ব্যবহার করে একটি সিম্পল সাইবার সিকিউরিটি টুল সিস্টেম বানাবো। তো চলুন শুরু করা যাক। সো আমাদের স্ক্রিপ্টটি একটি সিম্পল সাইবার সিকিউরিটি টুল সিস্টেম সিমুলেট করবে। তো প্রথমত একটি বেস ক্লাস হ্যাকিং টুল তৈরি করবে, যার মধ্যে কমন অ্যাট্রিবিউট ও মেথড থাকবে, এবং দ্বিতীয়ত দুইটি চাইল্ড ক্লাস পাসওয়ার্ড ক্র্যাকার ও নেটওয়ার্ক স্ক্যানার তৈরি করবে, যারা হ্যাকিং টুল থেকে ইনহেরিট করবে, এবং ফাইনালি দেখাবে যে কিভাবে ইনহেরিটেন্স কোড রিউজেবল ও অর্গানাইজড করে। তো প্রথমে আমরা আমাদের বেস ক্লাস হ্যাকিং টুল তৈরি করব, and then এই ক্লাসে কমন অ্যাট্রিবিউট মেথডগুলি থাকবে। তো এখানে আমরা হ্যাকিং টুল নামের একটি ক্লাস তৈরি করেছি। এটি আমাদের বেস ক্লাস এবং চাইল্ড ক্লাসগুলোর জন্য একটি ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। তো এরপর আমরা ডান্ডার ইনিট মেথড অ্যাড করব। এটি অবজেক্ট তৈরি হলে অটোমেটিক কল হবে, অ্যাজ আই সেড প্রিভিয়াসলি। তো এখানে টুলের নাম ও ভার্সন আমরা স্টোর করব। তো এই ডান্ডার ইনিট মেথডটি নেম এবং ভার্সন নামে দুইটি প্যারামিটার নেয়, এবং এই অ্যাট্রিবিউটগুলি সব টুলের জন্য কমন। তাই আমরা এগুলোকে বেসিক্যালি বেস ক্লাসে রেখেছি, অ্যান্ড দেন ইনহেরিটেন্স এর মাধ্যমে চাইল্ড ক্লাস গুলোকে এই অ্যাট্রিবিউট গুলো আমরা পাঠাবো। ওকে, তো এখন আমরা একটি মেথড যোগ করব যেটি টুলের ইনপুট ডিসপ্লে করবে। সো এই ডিসপ্লে ইনফো মেথডটি টুলের নাম ও ভার্সন প্রিন্ট করবে। যেহেতু সব টুলের এই ইনফো থাকবে, তো তাই আমরা এটাকে বেস ক্লাসে রাখছি। তো এখন আমরা আমাদের প্রথম চাইল্ড ক্লাস পাসওয়ার্ড ক্র্যাকার তৈরি করব, যা হ্যাকিং টুল থেকে ইনহেরিট করবে। সো এখানে আমরা পাসওয়ার্ড ক্র্যাকার নামের একটি ক্লাস তৈরি করেছি। তো হ্যাকিং টুল ক্লাসকে ইনহেরিট করে, যেহেতু তো আমরা বলছি যে পাসওয়ার্ড ক্র্যাকার ক্লাসটি হ্যাকিং টুল ক্লাসের সব অ্যাট্রিবিউট ও মেথড পাবে। এরপর আমরা পাসওয়ার্ড ক্র্যাকার ক্লাসে ডান্ডার ইনিট মেথড যোগ করব। তো আমরা একটি নতুন অ্যাট্রিবিউট অ্যাটাক টাইপ যোগ করব, যা শুধু পাসওয়ার্ড ক্র্যাকার টুলের জন্যই প্রযোজ্য।
So super dot dunder init method name version এই লাইনটি বেস ক্লাসের dunder init method কল করে নেম ও ভার্সন অ্যাট্রিবিউট ইনিশিয়ালাইজ করে এন্ড দেন এরপর আমরা অ্যাটাক টাইপ নামের একটি নতুন অ্যাট্রিবিউট যোগ করছি যা শুধু পাসওয়ার্ড ক্র্যাকার ক্লাসের জন্য ইউনিক। তো এখন আমরা একটি মেথড যোগ করব যেটি পাসওয়ার্ড ক্র্যাকিং সিমুলেট করবে। সো এই ক্র্যাক পাসওয়ার্ড মেথডটি অ্যাটাক টাইপ ব্যবহার করে পাসওয়ার্ড ক্র্যাকিং সিমুলেট করবে। তো এটি শুধু পাসওয়ার্ড ক্র্যাকার ক্লাসের জন্য ইউনিক। অলরাইট, এখন আমরা আরেকটি চাইল্ড ক্লাস নেটওয়ার্ক স্ক্যানার তৈরি করব যা হ্যাকিং টুল বেস ক্লাস থেকে ইনহেরিট করবে। সো এখানে আমরা নেটওয়ার্ক স্ক্যানার নামের আরেকটি চাইল্ড ক্লাস তৈরি করেছি। তো এইটি হ্যাকিং টুল ক্লাস থেকে ইনহেরিট করছে, যার মানে এটি নেম ভার্সন অ্যান্ড ডিসপ্লে ইনফো মেথড পাবে, which is এখানে হচ্ছে আমাদের সেই ডিসপ্লে ইনফো মেথড। তো যেহেতু এটি প্যারেন্ট ক্লাসের আমাদের মেথডস, সো সব মেথডগুলো হচ্ছে যে এখানে ও ইনহেরিট করবে চাইল্ড ক্লাস হিসেবে। সো এরপর আমরা নেটওয়ার্ক স্ক্যানার ক্লাসে ডান্ডার ইনিট মেথড যোগ করব। তো আমরা একটি নতুন অ্যাট্রিবিউট স্ক্যান টাইপ যোগ করব যা শুধু নেটওয়ার্ক স্ক্যানার টুলের জন্যই প্রযোজ্য। ওকে, তো আবারও আমরা এই সুপার ফাংশনটা আছে, সো সুপার ফাংশন ব্যবহার করে বেস ক্লাসের ডান্ডার ইনিট মেথড কল করছি এবং স্ক্যান টাইপ নামের একটি নতুন অ্যাট্রিবিউট যোগ করছি। তো এখন আমরা একটি মেথড যোগ করব যেটি নেটওয়ার্ক স্ক্যানিং সিমুলেট করবে। সো এই স্ক্যান নেটওয়ার্ক মেথডটি স্ক্যান টাইপ ব্যবহার করে নেটওয়ার্ক স্ক্যানিং সিমুলেট করবে। তো এটি শুধু নেটওয়ার্ক স্ক্যানার ক্লাসের জন্য ইউনিক, জাস্ট অ্যাজ আমাদের ক্র্যাক পাসওয়ার্ড মেথড ছিল পাসওয়ার্ড ক্লাস ক্র্যাকার ক্লাসের জন্য ইউনিক। সো ফাইনালি আমরা পাসওয়ার্ড ক্র্যাকার অ্যান্ড নেটওয়ার্ক স্ক্যানার এই দুইটা চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করব এবং তাদের মেথডগুলি টেস্ট করব।
সো এখানে আমরা পাসওয়ার্ড ক্র্যাকার অবজেক্ট তৈরি করেছি এবং এর ডিসপ্লে ইনফো ও ক্র্যাক পাসওয়ার্ড মেথড কল করেছি। এরপর আমরা নেটওয়ার্ক স্ক্যানার অবজেক্ট তৈরি করেছি এবং এর ডিসপ্লে ইনফো এবং স্ক্যান নেটওয়ার্ক মেথড কল করেছি। এইভাবে ইনহেরিটেন্স আমাদের কোড রিউজেবল ও অর্গানাইজড করতে সাহায্য করে। তো আমরা এখন স্ক্রিপ্টটি রান করব। তো এই আউটপুট দেখে বোঝা যায় যে কিভাবে ইনহেরিটেন্স কাজ করে। তো পাসওয়ার্ড ক্র্যাকার ও নেটওয়ার্ক স্ক্যানার দুইটাই ডিসপ্লে ইনফো মেথড ইনহেরিট করেছে, কিন্তু তাদের নিজস্ব ইউনিক মেথডও আছে। তো এখানে হচ্ছে আমাদের সেই ডিসপ্লে ইনফো অ্যান্ড এখানে হচ্ছে তাদের সেই ইউনিক মেথডগুলো। So for password cracker, আমার হচ্ছে unique method হচ্ছে cracking password using brute force attack, and for network scanner আমার unique method call করেছে সেটা হচ্ছে scanning network using TCP scan, and display info এই দুইটার জন্যই হচ্ছে parent class থেকে হচ্ছে আমরা কল করেছি। So as a review, প্রথমত ইনহেরিটেন্স একটি ক্লাসকে অন্য ক্লাসের অ্যাট্রিবিউট ও মেথড ইনহেরিট করতে দেয়। সেকেন্ডলি, আমাদের স্ক্রিপ্টে আমরা হ্যাকিং টুল বেস ক্লাস তৈরি করেছি এবং পাসওয়ার্ড ক্র্যাকার এবং নেটওয়ার্ক স্ক্যানার চাইল্ড ক্লাস তৈরি করেছি যারা এই বেস ক্লাস থেকে ইনহেরিট করেছে। অ্যান্ড দেন ফাইনালি ইনহেরিটেন্স ছাড়া আমাদের কোড রিপিট হতে পারতো, তো যা আমাদের কোডকে জটিল করে তুলতে পারতো। সো ইনহেরিটেন্স ইউজ করে আমরা ডেফিনেটলি আমাদের কোডটাকে আর অর্গানাইজড এবং রিউজেবল করে তুলেছি। তো কিছু কমন পিটফলস বা সতর্কতা। তো প্রথম হচ্ছে যে বেস ক্লাস ইনিশিয়ালাইজ না করা। তো আমরা যদি সুপার ডট ডান্ডার ইনিট মেথড এই লাইনটা যদি কল না করি তাহলে চাইল্ড ক্লাস বেস ক্লাসের কোনো অ্যাট্রিবিউট পাবে না। দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত ইনহেরিটেন্স। তো খুব গভীর ইনহেরিটেন্স হায়ারার্কি কোডকে কমপ্লিকেটেড করে তুলতে পারে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অ্যান্ড ফাইনালি ইউনিক মেথড যোগ না করা। তো যদি চাইল্ড ক্লাসে নতুন ফাংশনালিটি যোগ না করা হয় বা অ্যাড না করা হয় তাহলে ইনহেরিটেন্সে আসলে কোনো মানেই হয় না। তো দ্যাটস ইট ফর ইনহেরিটেন্স। খুবই বেসিক এবং একটা বিগিনার ফ্রেন্ডলি টিউটোরিয়াল ছিল, বাট আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, গিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।